তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, কি কাজ স্বীকার করলাম। আবার যদি কোনো বিপদের মধ্যে পড়ি তাহলে সেইটার জন্য তো দেখা যাবে আমার বউয়ের কাপড় চোপড় চুরি করলাম। প্রশ্ন করতে পারেন কেন স্বীকার করলাম? প্রশ্নের উত্তর একটাই, কোনো উপায় নাই আমার। তুমি মনে করো যে একজনের কাছে এমন ভাবে ফোন করবা, ফোন করিয়া তুমি 5 লাখ টাকা ছাতা চাইবা, যেন তোমার ফোন পাইয়া ও দৌড়ের উপরে থাকে, তোমারে গুজিয়া তোমার হাতে 5 লাখ টাকা গুজিয়া দেয়, বুঝছো নাকি? না না ভাই। কিরে মিষ্টি, সোলেমানের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই? আমার মন বলতেছে কি জানো, সোলেমান জরুরি কাজে লন্ডন চলে গেছে। দূর যা, লন্ডন গেলে আমার জানা যাবে না। আচ্ছা, জব্বারের সাথে সাথে নাকি সুলেমানও নিখোঁজ। ভাইয়া আপনি এমন ভাবে কথাটা বলছেন মনে হয়েছে আজকে এই বাড়িতে ভাড়া রাখছেন। আরে সোলেমান ভাই তো 2 দিন ধরে নিখোঁজ। আমি কি করবো, তাকে নিজেই চলে যাবো গা। চলে গেলে তো আমি কামনে বলে যাবো গা। বাবা আপনি যে আমার এত ভালোবাসেন এটা তো আমি জানতাম না। তো আমার স্যার এখন আপনার এত ভালো লাগে যে দেখতে চলে এসেছেন, তো আপনার কাছে মোবাইল নেই, মোবাইল দিয়ে ফটো তুলে রাখেন, তাহলে তো কষ্ট করে আইতে হয় না। এসব কথা মাত দেন, কোন যে কলিং বেল বাজাছেন কি লাই? হ্যাঁ দেখছি মনটা বইরে গেছে গা, গরুর লাহানি তোর চেহারা, গরুর মতো দুইটা চোখ। এই আমার গাছের মাথা মাগছে কেডা? আম্মা তো আপনি ফুল গাছের মাথা কে বাগছে এটা আই কেমনে কমু? হ্যাঁ আপনি কি আরে ফালা জানেন থুই দিছেন যে আপনার ফুল গাছের কে কি করবে এটা আপনার কাছে রিপোর্ট দিমু? অত সাত দুসা দিস্তাছেরি। এই ফুল গাছের মাথাটা যে বাংছস, ফুলটা কি তোর কামড় মারছিল? হ্যাঁ এই শুনেন, আপনি যে মানে যারা অপবাদ দিবেন না, আপনারা বদনাম করবেন না। আপনি কি নিজের চোখে দেখছেন নি যে আমি আপনার ফুল গাছের মাথা ভাঙছি? আরে অত নিজের চোখকে দেখুন লাগে না, সব জানা আছে। অতীত রেকর্ডেই কয় তুই যে কত ছোট লোকের জাত। আরে বাবা আই ছোট লোক, আপনি কত নাইছেন বড় লোক? হ্যাঁ মনে করছিলাম যে ঝগড়া করতাম না, ইয়ার হর ঝগড়া না করে থাকতেছি না। আই ছোট লোক না, আমরা 14 গোষ্ঠী ছোট লোক। রে তুই ঝগড়া না করে থাকতে পারবি? হ্যাঁ আরে তোর পুরা গোষ্ঠী ঝগড়াটা। তুই তো এমন পরিবারেতে আইছস, এই পরিবারে খালি রাত দিন ঝগড়াই করে আস্তা ছোট লোকের জাত। তোর ফ্যামিলিতে একমাত্র ঝগড়া ছাড়া আদব কায়দা লেহাজ আর কিছু শিখাইছে না। তো শুন, যে আপনি এই গাছটা বাঁধছস না, আল্লাহর কাছে বদ্ধ দিলাম তোর আটটা পয়টা করবো, পারলে আমি একদিন তোর আটটা মুস্ত্রে একের ভাঙিয়ে দিলাম। আর শুনে না যে হকুনে দোয়ায় গরু মরে না, যতই দোয়া করে আর কিছুই হইতো না, বুঝলি? আল্লাহ যে আমার এই গাছটা ভাঙছে, এই শরীর 14 গোষ্ঠী যেন নির্বংশ হয়ে থাকে। জানি না স্যার তো আমার 14 গোষ্ঠী নির্বংশ
বুঝছেন আপা, দুনিয়াতে মানুষ ভালো কাজ করা ভুলি যায়। আপনি কি এমন বড় কাম করছেন যেমন বড় বড় কথা বলতেছেন? সেদিনকে কি করছি, আপনারা যে ওই যে এলাকার গুন্ডা ফুন্ডারা যে দৈত্য আইছিল, আজ যে হিরোগা মতন আসি মাছ দিয়ে দিয়ে করে সরাই দিলাম, কই আমরা তো আরে একটু ধন্যবাদও দিলেন না। ভালো মানুষের মুখোশ ফুললেই ভালো মানুষ হন যায় না। সরি আপা, আপনি কি বলতে চাইতেছেন? খালি আপনি কি মনে করছেন আপনি বাংলা সিনেমা দেখেন আর এখনো বাংলা সিনেমা দেখিনো? হেতুঙ্গা যে নাটক সাজাইছেন কি সুন্দর করি আই হগল নিজের চোখে দেখেছি। আর বলিছে কি জানেন, আপনার লাহিন দারোয়ানরে সম্মান করে কথা বলা আর উচিত হইছে না। আপা সরি, আপনি কি বিষয় ইঙ্গিত করতেছেন আমি কিন্তু ক্লিয়ার না, আপনি একটু খুলি বলেন তো। আই কি বলতে চাই আপনি বুঝেন না? দারোয়ান দারোয়ানের মতো থাকবি। আর নো হাইলা পোলাটা যে এত পরিমাণ খারাপ আর জানা ছিল না। হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে গেলে কথা কইতে মন চায়। হ্যাঁ, একটা থাপড়া দাঁত গুলেন ফেলাই দিমু। মাইয়া পোলা একটু ভালো করে কথাগুলি ফেম করতে মন চায়। হ্যাঁ, আর যদি কোনোদিন তুই আরে ডিস্টার্ব করস, বাড়ি আলোতন কই তোর চাকরিটাই নোট আউট করে দিয়া। ওমা, তোমার ইয়াবলা দিক কত বড় সাবাস আরে অপমান করছে না। কিন্তু আজকে সকালবেলা কার মুখ দেখি ঘুমাতো নইছি, এই শয়তানের বাচ্চারা যদি পাইতাম। ওহো, আজকে সকালবেলা তো নিজের মুখ নিজে না দেখছি, এটার জন্য নিজেকে কি করতাম। সবার মার গাল ফাটায়। এটা হলো আর চেহারার যে এত খারাপ, আজকে ফরমান পাইছি। এলাই তো প্রত্যেকদিন একটা না একটা জারি খাই, আজকে ঘরের দিয়ে আমি বেশি না যাই মুখ দিতাম না। তুই কি করছো? কেসা কি হইছে? অবে হারায়, হেলেনার গাছের ফুলের ডাল ভাঙছস তুই, আর গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে সেতারার লগে। ইয়াল্লাহ, এটা আবার আপনি কি শুনলেন চাচা? এই এই হারামজাদা, তুই ফুলের ডাল ভাঙছস কেলে? চাচা বিশ্বাস করেন আমি ইচ্ছা করে ভাঙি নাই, ওইছে কি নানান টেনশনে সারা শরীরে রক্ত খালি না পাইতেছে আর তো খালি নিষ্পিস নিষ্পিস করতেছে। উন্দে আসতেছিলাম তো মনের বলে কখন যে ওটা ভাঙ্গা হলাছি আমি টেরি পাই নাকি, এখন তো মনে হইতেছে আমার আত্মহত্যা করা লাগবো। থাক, আর আত্মহত্যা করতে হইব না আত্মহত্যা। হন, আর যদি আত্মহত্যা করছো তোর আমি একটা পরামর্শ দিতেছি। কি পরামর্শ জানোস? তোর কাছে আমি বাড়ি ভাড়া বাবদ যত টাকা পাই এই টাকাটা একটা খামের মধ্যে ঢুকায় রাখবি, ওইখানে লিখবি বাড়িওয়ালার ভাড়া এখানে রাইখা দিচ্ছি হেলো লইব, আর একটা জায়গায় লিখবি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, বুঝছস? চাচা আপনি তো সাংঘাতিক স্বার্থপর মানুষ দেখতেছি। আপনি প্রথম কথাটা শুনে আমার মনে হইলো কি যে আপনি আমাকে মেলা ভালোবাসেন, পরে কথাটা মনে হইতেছে কি যে আমি এখন হিনকে নাপ দিয়ে আত্মহত্যা করি। আমার ছাদের তন লাভ দিয়া পড়লে তোর কি হবো জানাস? তোর হাত ভেঙে যাব, তোর পাও ভেঙে যাব, তুই তো মরবি না। তাহলে তোর অবস্থাটা কি খারাইব? জগা, আমি যে জন্য আইছি, ওই আমার ভাড়াটা দিয়ে দে, ভাড়াটা দে। ভাড়া চাচা আমার ভাড়া তো আমি সলমান ভাইয়ের কাছে দিয়ে দিছি, হে ফিরে আসুক দিয়ে দিবনি। ইসিরে মোর জ্বালা, ওর কোন সময় কোন সুলেমান আইব এই সময় আমার ভাড়াটা আমার দিব। যেই ভাড়াটিয়ার কাছে আমি যাইতেছি হে কইতাছে আজ না কাল না পরশু, এরকম করলে আমার চলবো এরকম করলে। তোকে কথা কি মনে হইতেছে জানোস? মনে হইতেছে আমার এই বাড়িটা বানাইতে কোনো খরচা উঠা হয় নাই, জিনে আয়া এই বাড়িটা বানাই দিয়ে গেছে। ওই বেটা, সময় মতো আমার টাকাটা দিবি।
ভাগ্য ভালো চাচা থেকে ফালা দিছি এই দেহাটা যদি সেই দেখলেন নি আল্লাহ আটকে টেনে চলে গেলেন নি মিষ্টি কি করতেছো? নাচতেছি। হ্যাঁ কোথায়? তুমি তো বসে রইছো, কিসের নাচতেছো তুমি? তো দেখতেছিনি তো বসে আছি। হ্যাঁ কিছু বলবেন আপনি? না না বলতেই তো আসছি আর কি। না মানে মোবাইল গুতাগুতি করতেছো না? মন্টু ভাই আপনি কিছু বলবেন? এটা তুমি কি ধরনের কথা বললা মিষ্টি? আমি তো তোমার সাথে কিছু কথা বলার জন্যই আসছি। জি বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। এই মিষ্টি মানে তুমি তো আমার মতোই শিক্ষিত, হ্যাঁ, তো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? জি আমি চেষ্টা করব, বলেন। মিষ্টি মানে তুমি আমার যে গেট আপ সেট আপ মানে সবকিছু মিলিয়া তুমি কি বলতে পারবা আমার মাসে ইনকাম কত? আমি কি করে বলবো আপনার মাসে কত টাকা ইনকাম? ঘাপান মাইরে দিয়েছে, আমি বুঝতে পারিছি তুমি বলতে পারবা না। আমি খালাম্মার কাছে তো শুনছি তুমি 2 বার ম্যাট্রিক অঙ্কে ফেল করছো এবং একবার অঙ্কে নকল করতে যাইয়া তুমি এক্সপার্ট হইছো, সেই জন্য তুমি কিন্তু বলতে পারো নাই। যাই হোক আমি বলতে আছি বর্তমানে আমার মাসে ইনকাম হচ্ছে কত জানো? 60,000 টাকা, এবং 6 মাস পর সেটা যে ঠেকবে তোমার 2 লক্ষ টাকা। এবং তুমি তো জানো আমি অলরেডি মাসের অনলাইনে ব্যবসা শুরু করে দিয়েছি। 2 দিন পর আমি কি করব? ওখানে অফিস নেব এবং সেই অফিসে তুমি কি করবা? এমডি হিসেবে থাকবা, ঠিক আছে? আমি তো এই জন্যই বলি আমার বাসার মধ্যে কয়দিন ধরে এত মাছের গন্ধ আসে কোত্থেকে। মিষ্টি এটা তুমি কি ধরনের কথা বললা? একজন মাছ ব্যবসায়ী তোমাদের ঘরে আর তুমি বললা মাছের গন্ধ আসে কোত্থেকে? সেটা আমার কাছ থেকে আসে। আমি যে সেন্টটা ব্যবহার করি সেইটাও কিন্তু তোমার এই মাছের সেন্ট, বিকজ আমি যখন ঘুমাই বুঝছো ওই মাছের ঘ্রাণটা না আসলে আমার ঘুম আসে না, বুঝছো? আচ্ছা মিষ্টি ওই তোমার তো বয়স কম হইল না, তা বিয়া শাদীর বিষয়ে কিছু ভাবছো ঠাবছো? আমার বয়স হয়েছে মানে? এই যে তুমি রাগ হয়ে যাইতেছো, ঘাপান মাইরে রাগ হয়ে যাচ্ছ। তো রাগ হচ্ছ কিসের জন্য? আমি তোমার এই ব্যাপারটা একটু বুঝাইয়ে বলতে আছি। মানে আমাকে ওই যে মানে গ্রামের যে ছোট ছোট মাইয়ের আছে না, এইগুলার বিয়া শাদী হয়েছে বলছো, এবং বিয়ের পরে তাদের যে বর্তমানে মেয়ে ছেলে আছে সেইটা এই ওপরে তোমার ছাড়াই যাইতেছে। আর সেই বাগনে বললাম যে তুমি বিয়া শাদীর বিষয়ে কিছু চিন্তা ভাবনা করতেছো কিনা। অবশ্য তুমি চিন্তা করো না, সেটাও ঠিক আছে, কারণ আমার বিজনেসের অবস্থা তো 2 দিন আগেও ভালো ছিল না, এখন মাশাআল্লাহ ভালো, আমাদের সংসারটা কিন্তু জমবে। আপনি এখান থেকে যাবেন কি না? না না যদি বিয়ের শাদীর ব্যাপারটা ভাবো। মা খালাম্মাকে ডাকো কেন? এই আপনি এখান থেকে যান। মা তোমার এই ফেসবুক অ্যাকাউন্টে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব একটা ভালো নাই। ভালো নাই মানে? কেন কি হয়েছে? আপনার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনি আমাকে তুমি করে বলবেন। কি যে বলেন না, আমার লজ্জা লাগে। আরে লজ্জার কি আছে? না না পরে না, এখন থেকেই বলবেন। এতদিন তো আপনার আপনিই বলছি, তো হঠাৎ করে আমি তুমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলো এইবার তোমার কি সমস্যা? কি তেমন কিছুই না, থাক আপনি বাদ দেন না। আরে থাকবে কেন, বলো কি সমস্যা? কি আর বলেন না, আমি আজকে টাকা উঠাতে এটিএম বুথে গেছি, কার্ডটা ঢুকাতেই নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে গেল, আর টাকা উঠাতে পারলাম না। তো অসুবিধা কি? বুথের সমস্যা তো হইতেই পারে। কিন্তু আজকে আমার না 5,000 টাকার খুব দরকার। আমি তোমার ব্যবস্থা করে দিতেছি, আমার বুথে তো আর টাকার অসুবিধা নাই। না না থাক,
আপনার কাছ থেকে আর কত সাহায্য নিব? এমনিতেই আপনি আমাকে অনেক সাহায্য করেন। না না, তুমি এভাবে বলো কেন? আমি তোমাকে তো আপন ভাবি, তুমি বোঝো না কেন? তোমার অসুবিধা থাকলে কি আমার মন ভালো থাকবে? তুমি বলো তোমার কত টাকা লাগবে। হ্যাঁ, আপন ভাবেন ভালো কথা, কিন্তু আজকে কিন্তু আমি টাকা নিতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে তুমি মুখেই বলো আপন আপন, আসলে আমাকে আপন তুমি ভাবো না। ছি ছি, আপনি এটা কি বললেন? তো তুমি যদি এখন নেও তাহলে আমি বুঝবো তো তুমি আমাকে আপন ভাবো। আর শোনো, তুমি কিন্তু এরপর থেকে কিন্তু আমাকেও কিন্তু তুমি করে বলতে হবে, আমি বললাম কিন্তু। হ্যাঁ, এখন বলো কত টাকা? 5000 টাকা মাত্র? এটা একটা ব্যাপার হলো, বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন। এখানে 5000 টাকা নাই, 500 টাকা কম আছে, চলবে? আচ্ছা ঠিক আছে, দেন 500 টাকা। আবার পরে যদি পারেন ম্যানেজ করে রাখবেন। আমি আচ্ছা ঠিক আছে, বাই। ওই অসভ্যটা যাবে কবে? মা, তুমি কাকে অসভ্য বলতেছো? কার কথা বলতেছো? কার কথা বলতেছি তুমি বুঝতেছো না? বুঝতে পারলে কি তোমার জিজ্ঞেস করতাম? বলো না কার কথা। মন্টুর কথা বলতেছি। সি সি সি, মিষ্টি, মন্টু বলতেছো কেন? সে না তোমার বড় ভাই হয়, নাম ধরে বলতে হয় না। বয়সে বড় হয়েছে দেখে কি তাকে নাম ধরে ডাকা যাবে না? না, যাবে না। আমি তো এখন থেকে তার সামনে তার নাম ধরে ডাকবো। মিষ্টি, এভাবে বলে না। সে না তোমার খালাতো ভাই হয়, এভাবে বড়দেরকে বলতে হয়, এভাবে বলবে না তুমি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো সে যাবে কবে? তোমার সে যাবে কবে আমি কিভাবে বলবো? সে তো আসছে মাত্র, বুঝো না, কয়েকটা দিন থাকবে, ঘুরবে, বেড়াবে, তারপর হয়তো যাবে আর কি। মা, উনি কয়েকদিন তো দূরে থাকার, একদিনও যদি বাসায় থাকে তাহলে আমি মাছের গন্ধে ওনার যন্ত্রণা, ওনার অত্যাচারে পাগল হয়ে যাব। কি করেছে? কি যন্ত্রণা করেছে সে তোমাকে? কি যন্ত্রণা করে রে সেটা বলো। উনি কি ব্যবসা করবে না করবে সেটা নিয়ে প্যাচাল, আমি বিয়ে করতেছি না কেন সেটা নিয়ে প্যাচাল, আর অনেক কাহিনী, সেগুলো বলা যাবে না। মিষ্টি, এভাবে বলতে হয় না। শত হলো সে আমাদের আত্মীয় না, তোমার না ভাই হয়, ভাইকে নিয়ে এভাবে কথা বলতে হয় না। ভাই দেখি চুপ করেছিলাম, অন্য কেউ হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। হাঁ করে থাকবো না। যেমন তুমি তেমন তোমার বোনের ছেলে। একে তো কাঁদিয়ে মাছের গন্ধ, দ্বিতীয়ত বাজে বাজে কথা। বাসা থেকে বের করে এগুলারে। কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা,